বছরে দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে মানুষের কত আশা আকাঙ্ক্ষা থাকে। অনেকেই এই একটা ঈদের দিনের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে চলে গেছে শহর থেকে ছুটে, বলতে পারেন যে মাটির টানে বা রক্তের টানে চলে গেছে সবাই একসাথে ঈদ করবে বলে। অনেকে আবার যেতে পারি নাই, হয়তো চাকরির কোনো ছুটি নাই অনেকের, বা কোনো কাজে আটকে গেছে, এর জন্য যাইতে পারে নাই। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে ঈদ মোবারক। যেহেতু এটা ঈদের দিনের ব্লগ ভিডিও, আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবে। ঈদের দিনে সবার মন হাসি খুশিতে ভরা থাকে, কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ের মনটা খুবই খারাপ। আমারও এর জন্য মনটা খারাপ হচ্ছিল যে আমার মেয়ের মনটা খারাপ। দেখেন কেউ নাই আমাদের বাসায়, একমাত্র ও আর আমি, আর ওর বাবাও অফিসে চলে গেছে 5টার দিকে, আর আসবে 2:30-এর দিকে। এখনো আমার মেয়েটা বলতেছে আমার আপন কেউ নাই, সবাই চলে গেছে, আমাকে ঈদের সালামি কেউ দেয় না কেন। ছোট মানুষ তো ঈদের সালামির জন্য খুব ব্যাকুল হয়ে থাকে। অফিসে যাওয়ার সময় ওর বাবা ওকে সালামি দিয়ে গেছে, তারপরেও হচ্ছে না। এখন বলতেছে আম্মু তুমি আমাকে সালামি দাও, তারপরে আমি দিলাম। তারপরে এই যে আমি রান্না বান্না করতে চলে এসেছি, সকালে চলে আসছিলাম আমার মেয়েটাকে একটু সেমাই খাওয়াবো। আমার মেয়ে তো আজকে রাত্রে ঘুম হয় নাই, নিম্ন 4-5 বার উঠেছে যে আম্মু ঈদ কখন হবে, ঈদ কি শুরু হয়ে গেছে, তুমি এখনো ঘুম থেকে ওঠো না কেন। মনে হয় রাত্রে 2টা বাজে 3টা বাজে এরকম বারবার করে উঠেছে। তারপর তো সকালে উঠে 5টা বাজে গোসল টোসল করা ওকে রেডি করে দিয়েছি, সেমাইটাও রান্না করে নিয়েছি অলরেডি, ওকে সেমাই খাইয়েও দিয়েছি। আর মেয়েটা বসে বসে মোবাইল দেখতেছে, কোথাও যাওয়ার মতনও নাই, একা একা খুবই মনটা খারাপ। তারপরে এই যে মাংস রান্না করতে চলে এসেছি, আর বসে থেকে এবার কী করব, আমিও একা ও একা, এর জন্য ভাবতেছি একটু রান্না বান্না করে তারপরে আর কি মেয়েটাকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাব বা মোবাইল দেখব। ঈদের দিন সকালবেলা ওকে না আমারও গোসল করাই দেওয়া লাগে নাই, ও একা একাই গোসল করতে চলে গেছে। ওর আর একটু তর সচ্ছিল না বাইরে ঘুরতে যাবে এর কারণে। আর তারপরে ওই যে একা একা গোসল করছে, পরে একটুখানি আমিও গোসল করাই দিয়েছি। আর কোথায় যে ঘুরতে যাব বলেন, আজকে হচ্ছে কুরবানির দিন, বাইরে প্রচুর গরু ছাগল, মানুষের তো মানে ভিড় বেশি, এর জন্য কোথাও যাইতেও পারি না, এর জন্য ঘরেই ছিলাম বাকিটা দিন। যাই হোক এই যে মাংসটা রান্না করে নিচ্ছি, হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু বেশ মজা লাগে, এর জন্য আজকে এভাবেই রান্না করতেছি। আর আপনাদের ভাইয়া দুপুরের পর এসে আজকেও কিছু বাসায় খায় নাই, অফিস থেকে খেয়ে আসছিল, আমাকে বারবার বলতেছিল দেখো আজকে ঈদের একটা দিন, ভাবছি বাসায় পেট ভরে ভাত খাবো, কিন্তু তাও খেতে পারলাম না। যাই হোক মাংসটা চুলাই দিয়ে এদিকে এই যে রুমটা ভালোভাবে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর যারা নতুন আজ ভিডিওটি দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আপুরা। আমার মেয়েটার যে মন খারাপ, ওর বাবা আসলেই বুঝতে পারছে অফিসে যাওয়ার সময়, এর জন্য ফোন দিচ্ছিল বারবার। আর আমাদের বাড়ির থেকে যে কতবার ফোন দিচ্ছে তা বলে বোঝাতে পারবো না। ওর নানা একবার ফোন দেয়, ওর নানু একবার ফোন দেয়, যে বলতেছে বু তুমি কেমন আছো, তুমি আর কি মন খারাপ। তো আমার মেয়েটা তো কথাই বলতে চাচ্ছে না, তো বলতেছে না আমি কারোর সাথে কথা বলবো না। তা বলতেছে তুমি ঈদের সালামি নেবা, বলতেছে হ্যাঁ সালামি নেব। তো তা বলতেছে আমরা এসে দিব। আসলে ওর নানা নানি 4-5 দিন পরেই আমাদের বাসায় আসবে বেড়াইতে। একটা কথা না বললেই নয়, আসলে এসব বিষয়ে ভিডিওতে না বললাই ভালো, তারপরেও কেন জানি না বারবার বলতে ইচ্ছা করতেছে। ঈদের একটা দিন আমার মেয়ের মানে আমার শ্বশুরও আছে, আমার শাশুড়িও বেঁচে আছে এই পৃথিবীতে, কিন্তু দুঃখের বিষয় ঈদের একটা দিন আমার মেয়ের সাথে ওরা কেউ ফোন দিয়ে কথা বলে নাই একটা মিনিটের জন্য। বলা কি উচিত ছিল না? আসলে তাদের যে কেমন মন মানসিকতা আমি জানি না, তাদের শুধু আছে টাকার চাহিদা। এ কথাটা আজকে ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছি। আর আমার মা বাবা আসলে তাদের কোনো টাকা পয়সার চাহিদা নেই। এই যে মাসের প্রথমে যে আমার হাজব্যান্ড বেতন পায়, তারা কখনো আজ পর্যন্ত বলে নাই যে আমার মা কিংবা বাবা যে আমাকে 500টা টাকা দাও। কিন্তু আমার শাশুড়ি ঠিকই প্রতি মাসের শুরুতেই ফোন দিয়ে বলবে যে আমাকে টাকাটা দে। কোনো মাসে যদি একটা টাকা কম হয়, এত টাকা কম দিচ্ছিস কেন, আমার তো টাকার প্রয়োজন আছে, আমি তো দিন আসি, আমাকে টাকা দে, আরও কিছু বাড়াই দে, এরকম বলে। কিন্তু বিশ্বাস করেন আমার হাজব্যান্ডটা 3 ভাই, 3টা ভাই সরকারি চাকরি করে, প্রতি মাসেই আমার শাশুড়িকে প্রতি মাসে 2000-3000 করে সবাই টাকা দেয়। এবং আমার শ্বশুরও সরকারি চাকরি করে, শ্বশুরও পর্যন্ত দেয়, তারপরও আমার শাশুড়ির টাকার অভাব। একটা বার ফোন দিয়ে বললো না যে আমার মেয়েটার যে কেমন আছিস, ঈদ কেমন কাটতেছে। আসলে এই কথাটা বলা উচিত ছিল না, আমার খুবই কষ্ট হচ্ছে আজকের ভয়েসটা দিতে। এই কথাগুলো বলার জন্য সরি, আসলে বলতে চাই নাই, তারপরেও বলে দিয়েছি। যাই হোক আপনারা কিছু করবেন না আপুরা। এই তো আমার ভাত রান্না হয়ে গেছে, আজকে সাদা পোলাও রান্না করেছি।
আর আপনাদের ভাইয়া তো আসলে খেতে পারি না ঈদের দিন, বললাম অফিস থেকে খাওয়ার পরে আর ওর খাওয়ার কোনো রুচিই ছিল না। আমরা মা মেয়ে আর কি খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে কলোনি থেকে 2টা ভাবির মেয়ে আসছিল, তো এসে বলতেছে আন্টি আমাকে সালামি দাও। তারপর ওকে দুজনকে সালামি দিলাম আর খাবার খেতে দিলাম। তো ওরা খাওয়া দাওয়ার পরে আরাবির সাথে একটু খেলাধুলা করলো। তো এদের দেখে না আমার মেয়েটা খুব খুশি হয়েছিল, অনেকক্ষণই এদের সাথে খেলা করছিল। আর আমার মেয়েটা আমাকে এই যে মেহেদি লাগাই দিচ্ছিল, ওকে আমি লাগাই দিয়েছি রাত্রে। তো বলতেছে দিনের বেলা আম্মু তুমি কেন মেহেদি লাগাও নাই, দাও তোমাকে আমি একটু লাগাই দিই। তারপরে যে আমাকে একটা ছাতা এঁকে দিছে হাতে, মেয়ে আমাকে ছাতা এঁকে দিছে। আমি বললাম যে আম্মু বৃষ্টির দিন তো ভালোই হবে, ছাতাটা আমি মাথায় দিতে পারবো। যাই হোক, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপুরা প্লিজ মনে কিছু করবেন না আজকের কথাগুলোর জন্য, আমার মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপুরা সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ।